5 আগস্টে দেশের 5 কারাগার থেকে পালিয়ে যাওয়া 2200 আসামির মধ্যে এখনো ফেরারি 700 জন, যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 85 জন এবং সন্দেহভাজন জঙ্গি 9 জন। আর কারাগার ভাঙচুর, লুটপাটে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 150 কোটি টাকা। কারা মহাপরিদর্শক বলছেন, ক্ষতি পোষাতে দিনরাত কাজ করছেন তারা। তবে গণপূর্ত বিভাগের অসহযোগিতার অভিযোগ কারা কর্তৃপক্ষের। হিরণ খানের রিপোর্ট। এই চিত্র 5 আগস্ট নরসিংদীর জেলা কারাগারের। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের দিন অস্থিরতার রেশ পড়ে কারাগারেও। বেশ কয়েকটি জেলখানায় বিদ্রোহ করে বন্দীরা। ভেঙে পড়ে কারাগারের নিরাপত্তা। হামলার শিকার হন কারা সদস্যরা। ভাঙচুর, লুটপাট হয় কারা সদস্যদের বাসা বাড়িতেও। না, যেটা আনপ্রেসিডেন্টেড, আগে কখনোই হয়নি এরকম কারাগার ভেঙে লোকজন নিয়ে যাওয়া, জ্বালিয়ে দেওয়া, তারপর কারারক্ষীদের অ্যাটাক করা, তারপর ভিতরে অসন্তোষ, সবকিছু মিলে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বাংলাদেশ অবজার্ভ করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কারা অধিদপ্তরের তথ্য বলছে, সে সময় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় 5টি কারাগার, যার আর্থিক পরিমাণ 137 কোটি টাকা। এছাড়া পালিয়ে যাওয়া 2200 আসামির মধ্যে এখনও ফেরানো যায়নি 700 জনকে, যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 85 জন এবং জঙ্গি 9 জন। 5 আগস্ট পরবর্তী জেলখানার এলোমেলো পরিস্থিতিতে কারা মহাপরিদর্শকের দায়িত্ব নেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোতাহের হোসেন। জানান সেই সব দিনের কঠিন চ্যালেঞ্জের কথা। বন্দীদের মধ্যে অসন্তোষ, পালিয়ে না যেতে পারলেও তারা কেন তাদেরকে ছেড়ে দিচ্ছে না, এরকম একটা তাদের মধ্যে, যে দেশ স্বাধীন হয়েছে আমাদেরকে কেন আটকে রাখবে, অনেক বন্দীর মধ্যে এরকম একটা ছিল। এরকম একটা সিচুয়েশন আমাদেরকে প্রতিকূল হতে হবে। বাট আমি বলবো যে ওই সময় যদি কারারক্ষীরা যদি দাঁড়িয়ে না যেত, তারা যদি প্রোটেক্ট না করতো, আমাদের কিন্তু পুরো জেল ডিপার্টমেন্টটাই ধ্বংস হয়ে যেত। ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে ওঠার চেষ্টায় কারা কর্তৃপক্ষ। তবে তাদের অভিযোগ, নতুন 5টি কারাগার প্রস্তুত থাকলেও তা বুঝিয়ে দিচ্ছে না গণপূর্ত বিভাগ। পিডাব্লিউডি আমাদের একটা বড় উইকনেসের জায়গা। আমরা কিন্তু এই কাজগুলোর জন্য কমপ্লিটলি পিডাব্লিউডির উপর ডিপেন্ডেন্ট। অনেক সময় দেখা যায় আমাদের চাহিদা মোতাবেক অথবা টাইমলি ডেলিভারিটা পাচ্ছি না, যে কারণে অনেক কারাগার কিন্তু যে প্রজেক্টগুলো অনেক লম্বা সময় ধরে করতে হচ্ছে, টাইম বাড়াতে হচ্ছে, রিভাইজ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে কোয়ালিটি নিয়েও কিন্তু আমাদের রিজার্ভেশন আছে। পালিয়ে যাওয়া বন্দীদের ফিরিয়ে আনার ব্যাপারে জানতে চাইলে কারা মহাপরিদর্শক জানান, এ দায়িত্ব সরকারের। সরকারের সিদ্ধান্ত, এটা তো আমাদের সিদ্ধান্ত না। বিকজ আমি এই মুহূর্তেও বলতে পারি না যে এটা জেল ডিপার্টমেন্ট টেক ওভার করে ফেলবে, বিকজ ইট নিড লট অফ রিসোর্সেস। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।